কথায় আছে আপনি যেটাকে সবচাইতে বেশি ভালোবাসবেন সেটাই আপনার অধরা থেকে যায়। যেমনটি 19 বছর ধরে প্রীতি চিন্তার সাথে হচ্ছে। তিনি আইপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত অধিকাংশ ম্যাচেই উপস্থিত থেকে দলকে সাপোর্ট দিয়ে যান। তবে অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে জস বেলি এবং এই যুগের সুরেশ আয়ার কেউ একটা বারের জন্য পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করতে পারেনি। চলতি বছরের শুরুর দিকের ম্যাচগুলোতে অসম্ভব ভালো খেললেও পরের অংশটিতে তারা ম্যাচ জিততে পারেনি। তাদের এই অপেক্ষার প্রহর হয়তো আরো দীর্ঘ হচ্ছে। অন্যদিকে সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স একই সাথে আইপিএল এ ডেবিউ করে। তবে ডেবিউর প্রথম বছরই গুজরাট টাইটান্স ফাইনাল জিতে যায় এবং নেক্সট ইয়ারও তারা ফাইনাল খেলে। প্রত্যেকটি বছর তারা সুপার 4-এ কোয়ালিফাই করে। তবে সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস KL রাহুল যখন ক্যাপ্টেন ছিলেন তখন মোটামুটি ভালো করেছিল। তবে ঋষভ পান্ট দলে আসাতে দলের ভারসাম্য নষ্ট হয়েছে, পারফরমেন্স অনেক ডাউন হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের আইপিএল এ চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মতো দল যারা কিনা একাধিকবার আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে তাদের কেউই সুপার 4-এ কোয়ালিফাই করতে পারেনি। তবে আশা করছি সুপার 4-এ আরো জমজমাট লড়াই হবে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।